তো হ্যালো ভিউয়ার্স, তো আজকের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, একটা ভিডিও দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার একটা ভিডিও আছে, এখানে টোটাল ৮৬,৪১২টা ভিউ দেখাচ্ছে। তো এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে আপনারা দেখুন। একটু নিচের দিকে যদি স্ক্রল করে স্ক্রিনে আপনারা দেখুন যে এই ভিডিওটা কিন্তু আমার ইউটিউব সার্চ থেকে প্রায় ১,০০০ ভিউজ আসছে লাস্ট ৪৮ ঘন্টায়। ১৪০০ ভিউজ দেখতে পাচ্ছেন আপনারা রিয়েল টাইম, কিন্তু ১,০০০ ভিউ কিন্তু আমার আসছে ইউটিউব সার্চের মাধ্যমে। অর্থাৎ আপনার ভিডিওটা যদি আপনি প্রপারভাবে এসইও করতে পারেন, তাহলে কিন্তু আপনার ইউটিউবে সার্চ র্যাঙ্কিং এ সর্বপ্রথম আসবে। অর্থাৎ আপনারা যদি এই যে ফেসবুক প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, এই রিলেটেড যদি আপনারা ইউটিউবে সার্চ করেন, সর্বপ্রথম দেখবেন যে ১ নম্বর অথবা ২ নম্বরে কিন্তু আমার ভিডিওটাই আসবে। অর্থাৎ আমি কিন্তু আমার এই ভিডিওটা প্রপার এসইও করেছি, এই কারণে কিন্তু আমার ভিডিওটা র্যাঙ্কিং এ ১ নম্বরে আসছে এবং আমার ইউটিউব সার্চ রেজাল্ট থেকে কিন্তু সর্বপরিমাণ ভিউ আসছে। এখানে দেখতে পাচ্ছেন আপনার ৮৬,০০০ ভিউ। এখানে মোটামুটি ডলারও কিন্তু কম হয়নি। আপনি যদি রেভিনিউতে ক্লিক করে দেখুন, প্রায় $৫৫, অর্থাৎ বাংলা টাকা হিসাব করলে প্রায় ৬,০০০ প্লাস কিন্তু আমার এই একটা ভিডিও থেকে হয়েছে। মাত্র ৮৬,০০০ ভিউ, আমি কিন্তু ৬,০০০ টাকা আয় করেছি। কিভাবে করলাম? এটা প্রপার এসইও করার মাধ্যমে। অর্থাৎ আপনারা সকলেই জানেন যে VidIQর মাধ্যমে কিন্তু আপনার ইউটিউব ভিডিও এসইও করা যায়। অর্থাৎ এটা কিন্তু ইউটিউব সার্টিফাইড করেছে এই VidIQর অ্যাপের মাধ্যমে। এটা কিন্তু বর্তমানে প্লে স্টোরে একটা অ্যাপসও আছে। আপনি চাইলে গুগল ক্রোম এক্সটেনশন ডাউনলোড করেও আপনার মোবাইল কিংবা কম্পিউটার দিয়ে এসইও করতে পারেন, অথবা আপনি গুগল প্লে স্টোর থেকেও VidIQ অ্যাপ্লিকেশন দিয়ে প্রপার এসইও করতে পারেন। আপনাদের যদি আমি এই VidIQ অ্যাপসটা ওপেন করে দেখি, আপনারা স্ক্রিনে দেখুন এই যে VidIQ অ্যাপসটা কিন্তু আমি ওপেন করেছি। এখানে দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটা, যে ভিডিওটা আমি একটু আগে দেখলাম, যে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু। এখানে টাইটেল আছে, থাম্বনেইল দেখতে পাচ্ছেন, ডেসক্রিপশন বক্সে এখানে লিখেছি অনেক কিছু। এরপরে সর্বপ্রথম এসইওর জায়গাটা আপনারা খেয়াল করুন একটু আগে। এইখানে দেখতে পাচ্ছেন আমি যতগুলো ট্যাগ ব্যবহার করেছি সবগুলো কিন্তু এই যে সবুজ মার্ক আছে, গ্রিন সিগন্যাল, এবং পাশে দেখুন র্যাঙ্কিং দেখাচ্ছে যে সার্চ রেজাল্টটা কেমন। র্যাঙ্কিং 3, 5, তারপরে 19, 38, এরপরে র্যাঙ্কিং ১ নম্বর, ৪ নম্বর। অর্থাৎ এই সবগুলো ট্যাগে কিন্তু আমি এসইও করেছি এমনভাবে যে সবগুলো র্যাঙ্কিং করেছে, অর্থাৎ সবগুলো কিন্তু র্যাঙ্কিং অবস্থায় আছে। এখানে দেখুন আরো কিছু র্যাঙ্কিং কিওয়ার্ড সাজেস্ট করতে। অর্থাৎ VidIQ হচ্ছে আপনার প্রপার একটা ভিডিও এসইও করার সবচেয়ে বেস্ট আমি বলতে পারি মাধ্যম। এখানে দেখুন আমার এসইও স্কোর আপনি যদি খেয়াল করেন যে 95, 100 এর ভিতরে। এখানে যদি আপনি এসইও করেন, যদি 50 প্লাসও হয় 100 এর ভিতরে, তাও কিন্তু আপনার ভিডিওটা র্যাঙ্ক করার চান্স অনেক বেশি। সেখানে আমার ভিডিওটা প্রায় 95% কিন্তু আমি এসইও করেছি। এখানে চেকলিস্টে ক্লিক করলে এখানে আসলে VidIQ টাইটেলটা দেখাচ্ছে আমি ৭৭টা ক্যারেক্টার দিয়েছি, কিন্তু এরা চাচ্ছে যে 60 ক্যারেক্টারের মধ্যে হলে আমার কিন্তু 95 এর জায়গায় 100ই হয়ে যেত। কারণ সবগুলো কিন্তু আমার দেখুন এখানে গ্রিন সিগন্যাল আছে, জাস্ট টাইটেলের কারণে এটা হয়েছে। তো আমি এখান থেকে টাইটেল যদি শর্ট করে দিই, তাহলে এখানে কিন্তু এসইওটা 100% কমপ্লিট হবে এবং ইউটিউব সার্চ রেজাল্টে সর্বপ্রথম আমার এই ভিডিওটা দেখাবে এবং বেশি বেশি ভিউজ হবে এবং আপনার রেভিনিউর পরিমাণটাও অনেক বেশি হবে। তো আজকে ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো যে কিভাবে প্লে স্টোর থেকে আপনি এই VidIQ অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন এবং আপনার ইউটিউব চ্যানেলের সাথে অ্যাড করবেন, এবং যে কোনো একটা ভিডিও মানে আপনার যে কোনো ভিডিও কিভাবে প্রপারভাবে এসইও করতে হয়। তো সম্পূর্ণ প্রসেসটা আমি স্ক্রিনে যে দেখিয়ে দিচ্ছি, তো আপনারা মনোযোগ দিয়ে আজকে ভিডিওটা দেখবেন। এখানে দেখতে পাচ্ছেন এইভাবে কিভাবে আপনি পাবেন সমস্ত কিছু আমি VidIQ অ্যাপ্লিকেশনের ভিতরে যে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা শুরু করার আগে আপনাদের বলে নিই, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটা লাইক দিয়ে পরবর্তী অংশটা কন্টিনিউ করুন। তো চলুন স্ক্রিনে যে দেখিয়ে দিচ্ছি কিভাবে VidIQ অ্যাপ্লিকেশনটা ব্যবহার করবেন। সরাসরি চলে আসলাম মোবাইলের স্ক্রিনে। তো আমরা চলে যাবো প্লে স্টোরে। সর্বপ্রথম আমাদের সেই VidIQ অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার প্রয়োজন পড়বে। তো আমরা প্লে স্টোরে এসে সার্চ করব VidIQ লিখে, VidIQ লিখে জাস্ট এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে VidIQ, এটা আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো এই যে আমার ইনস্টল হচ্ছে, তো আমরা অপেক্ষা করি। ইনস্টল হওয়ার পরে এই যে দেখুন ওপেন লেখা আছে, ওপেনের উপর আপনারা ক্লিক করে দিবেন। ওপেন করার কিছুক্ষণ পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে, বলতেছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট টু গেট মোর ভিউজ। এখানে আমাদের সাইন আপ করার প্রয়োজন পড়বে। তো এখানে আমরা সাইন আপ উইথ গুগলে ক্লিক করব। অর্থাৎ আমরা যে ইউটিউব চ্যানেল আমাদের যে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে ক্রিয়েট করা, সেই জিমেইলটা দিয়ে আমরা সাইন আপ করবো। তো এখানে আমার দেখুন জিমেইল অ্যাকাউন্ট শো করতেছে। আপনার যদি অনেকগুলো জিমেইল অ্যাকাউন্ট থাকে সেগুলো শো করবে। সেখান থেকে যে জিমেইলের আন্ডারে আপনার ইউটিউব চ্যানেল আছে সেই জিমেইলটা জাস্ট সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে দেখুন আমাদের এটা কিন্তু ওপেন হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারফেসটা এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে হোম আছে, ডেইলি আইডিয়াস আছে, রিসার্চ আছে, অপটিমাইজ আছে, এখানে ওয়েলকাম দিচ্ছে, তো আমি ওকে গট ইট দিচ্ছি। এইখানে বলতেছে এবার আপনারা দেখতে পাচ্ছেন যে কানেক্ট ইউর ইউটিউব চ্যানেল। এইবার আপনার ইউটিউব চ্যানেলটা কানেক্ট করা লাগবে। সর্বপ্রথম আমরা একটা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে নিলাম। এবার আমাদের সেই আমাদের কাঙ্ক্ষিত ইউটিউব চ্যানেলটা কানেক্ট করতে হবে, যেটা আমরা এসইও করতে চাই। তো আমরা কানেক্ট ইউটিউব চ্যানেলে ক্লিক করে দিলাম, কানেক্ট ইউটিউব অ্যাকাউন্টে। তো অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই আমাদের ইউটিউব চ্যানেল নেমটা এখান থেকে সিলেক্ট করে দিব।
এখানে আমাদের জিমেইল এবং আমাদের ইউটিউব চ্যানেলের নাম দুইটা শো করবে। তো আমরা এখান থেকে ইউটিউব চ্যানেল সিলেক্ট করে দেবো। এখান থেকে বলতেছে অ্যালাউ পারমিশন দিয়ে দিতে হবে অবশ্যই। আমাদের এখানে দেখুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যালাউ লেখা আছে, আপনারা অ্যালাউর উপরে পারমিশন দিয়ে দিবেন। দিয়ে দিলে রিডাইরেক্ট করে কিছুক্ষণের ভিতরে আপনার ইউটিউব চ্যানেলটা কানেক্ট হয়ে যাবে। তো দেখুন আমাদের ইউটিউব চ্যানেলটা রিভিউ হচ্ছে, রিভিউয়ার চ্যানেল। এরপরে দেখতে পাচ্ছেন জেনারেটিং আইডিয়াস ফর ইউ। এখানে আমাদের ইউটিউব চ্যানেলটা মোটামুটি কানেক্ট হয়ে গেছে, এখানে লোডিং নিচ্ছে। তো আমরা ততক্ষণে নিচেই যে দেখতে পাচ্ছেন 5টা অপশন আছে, হোম আছে, ডেলি আইডিয়াস আছে, রিসার্চ আছে, অপটিমাইজ আছে, মোড আছে। তো এই সমস্ত কিছু নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব। তো আমরা একে একে আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, মনোযোগ দিয়ে দেখুন। আমি তাহলে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে যে অপশনগুলো আসছে, জাস্ট গট ইটে ক্লিক করলাম। তো আমরা প্রথমত হোম পেজটা নিয়ে কথা বলি। তো এই হোম পেজ এখানে ডেলি আইডিয়াস দিবে আপনার। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে ছিল আমাদের কানেক্ট ইউটিউব চ্যানেল, এটা আমরা কানেক্ট করে ফেলছি। 2 নম্বর আছে যে পার্সোনাল গ্রোথ আছে। এখানে যদি আমরা অ্যারো চিহ্নতে ক্লিক করি, অ্যারো চিহ্নতে ক্লিক করলে এখানে বলতেছে লেটস ইউর গোল, নেক্সটে ক্লিক করলাম আমরা। বলতেছে উই নোটিস দ্যাট ইউর চ্যানেল ইজ নট মনিটাইজ উইথ ইউটিউব ইয়েট। আমাদের চ্যানেলটা আসলে প্রপারভাবে মনিটাইজ করা না, এরা এই ইউটিউব রোবট বা এই VidIQ এটা বুঝতে পেরেছে, সেটা জানাচ্ছে। তো আমরা নেক্সটে ক্লিক করলাম। তো এখানে আমাদের নেটওয়ার্ক প্রবলেমের কারণে সামথিং ওয়েন্ট রং দেখাচ্ছে। তো আমরা ব্যাকে চলে যাই। তো এখান থেকে ডেলি কিছু টাস্ক থাকবে, আপনারা চাইলে এখানে ক্লিক করে করে দেখতে পারেন দ্য কি দ্য সাকসেস ইউটিউব। এখানে বেশ কিছু অপশন দেবে যে দ্য কি ফর ইউটিউব সাকসেস, কীভাবে সাকসেস হতে হয়। এইভাবে আপনাকে জানাবে যে কংগ্রাচুলেশন, ইউ আর এম্বার্কিং ইউর নিউ ক্রিয়েটর জার্নি। এইভাবে অনেকগুলো অপশন আসবে, এক এক করে আপনারা দিয়ে আপনারা এখান থেকে দেখতে পারেন যে হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ দ্য বেস্ট ওয়ে টু গেট মোর ভিউস অন ইউটিউব। আপনি কী মনে করেন যে ইউটিউবে সবচেয়ে বেশি ভিউ পাওয়ার উপায় কী, এখানে আপনি সেটা দিতে পারেন। যে হ্যাভ এ প্যাশন টু উইন, এখানে দেখুন লিখছে নাইটস অফ দ্যাটস ইস্ট। এইভাবে কন্টিনিউ দিয়ে আপনি অনেকগুলো অপশন আপনাকে কোশ্চেন করবে, আপনি এখান থেকে দেখে নিতে পারেন, আইডিয়া নিতে পারেন। তো এইভাবে আমি সবগুলো দিয়ে দিলাম। তো ডান। আমি যেহেতু পরবর্তী আমি যে মেন যে ফোকাস সেটা দেখাই। এখানে দেখতে পাচ্ছেন 2 নম্বর হোমের পাশে ডেলি আইডিয়াস আছে। এইখানে কিন্তু আমাকে দেখাচ্ছে দেখুন রানী আড়াল থেকে তার বড় বৌদি ও আনিসা সব ষড়যন্ত্রের কথা শুনে নিল। এইখানে আমাকে একটা মানে হাইলি এই ধরনের মানে ভিডিও সাজেস্ট করতেছে। তো আপনি চাইলে এটা সেভ করে রাখতে পারেন, অথবা আপনি চাইলে এটা ডিসমিস করে দিতে পারেন। ডিসমিস করলাম, পরে দেখাচ্ছে গরিব ঘরের মেয়ে বিবাহিত পুরুষ হোক, আমি তাকে বিয়ে করব। এভাবে আমি যেহেতু এই চ্যানেলটা আমি আসলে বিভিন্ন এই ধরনের ভিডিও নিয়ে কাজ করি, মোটিভেশনাল ভিডিও বা স্যাড স্টোরি নিয়ে কত টপিক, অর্থাৎ আপনার যে রিলেটেড চ্যানেল সেই রিলেটেড এখানে টপিক আপনাকে সাজেস্ট করবে। তো আপনি চাইলে এগুলো সেভ করে রাখতে পারেন পরবর্তীতে দেখার জন্য, অথবা আপনি এগুলো করে দিতে পারেন। এই যেখানে সেভ রাখতে পারেন, ডিসমিস করে দিচ্ছেন যেগুলো সেগুলো শো করবে। এখান থেকে আপনি ডেইলি আইডিয়া নিতে পারেন, নতুন নতুন টপিকে আপনার চ্যানেল অনুযায়ী এরা তাকে এইখান থেকে আপনাকে সাজেস্ট করবে। এরপর রিসার্চ আছে। এখানে সাপোজ আপনি কোনো ভিডিও তৈরি করতে চান, তো ভিডিও তৈরি করার পূর্বে এখানে আগে কিওয়ার্ড রিসার্চ করবেন। যেমন আমি রবি ঠাকুরের মনে করুন এখানে আমার সাজেস্ট করছে যে প্রেমের কবিতা, এটা লিখে যদি আমি সার্চ করি, এখানে দেখুন সার্চ করলে এটা রেজাল্ট কেমন দেখাচ্ছে, এটা রেজাল্ট 45 দেখাচ্ছে 100-এর ভিতর ওভারঅল স্কোর, অর্থাৎ সার্চ ভলিউম তেমন একটা ভালো না, অর্থাৎ 50-50 চান্স আছে। এবং এটার কম্পিটিশন কেমন, মিডিয়াম। এই জিনিসটা আপনাদের একটু ব্যাখ্যা করি। এইখানে আপনারা যে টপিকে রিলেটেড সার্চ করবেন সেটা যদি সার্চ ভলিউম অনেক বেশি হয়, এই কম্পিটিশন যদি লো হয়, অর্থাৎ ডান সাইডে হয় গ্রিন স্ক্রিন হয়, তাহলে সেই টপিকে আপনারা মূলত ভিডিও করবেন। সেই টপিকে ভিডিও করলে আপনাদের ভিডিওতে র্যাঙ্কিং হওয়ার সম্ভাবনা বেশি, ভিউ হওয়ার সম্ভাবনা বেশি। মোটিভেশনাল ভিডিও ফর স্টাডি, এটা দেখুন আপনার এটার সার্চ ভলিউম মোটামুটি ভালো, কিন্তু কম্পিটিশন কিন্তু অনেক বেশি হাই। তো এই ধরনের টপিকে যদি আপনি ভিডিও তৈরি করেন তাহলে কী হবে, আপনার কিন্তু ভিউ হওয়ার সম্ভাবনা অনেক কম। অর্থাৎ আপনারা খেয়াল করবেন যে ভিডিওটা যে ক্যাটাগরি আপনি ভিডিও তৈরি করতেছেন সেটা আগে সার্চ করে দেখবেন এর সার্চ ভলিউম এবং কম্পিটিশনটা কেমন। কম্পিটিশন যদি লো হয় তাহলে আপনি সেই টপিকে ভিডিও বানালে সাকসেস পাওয়ার সম্ভাবনা বেশি। তো এইভাবে যে কোনো টপিকে আপনার এখানে সার্চ করতে, যেরকম আমি ধরুন সাপোজ সার্চ করলাম বিং ইমেজ ক্রিয়েটর, বর্তমানে যেটা ভাইরাল বিং ইমেজ ক্রিয়েটর, এটা লিখে যদি আমি সার্চ করি, দেখুন আপনারা এটার চমৎকার একটা রেজাল্ট এখানে আসছে। কিন্তু 100-এর ভিতরে দেখতে পাচ্ছেন আপনার 72 স্কোর ওভারঅল স্কোর। এখানে সার্চ ভলিউমও মোটামুটি ভালো 64%, এবং কম্পিটিশন ভেরি লো বলতেছে বিং ইমেজ ক্রিয়েটর। আমরা বর্তমানে যে ভাইরাল যে টপিকগুলো দেখি, তো আপনাদের সাজেস্ট থাকবে যে অবশ্যই আপনারা যে টপিকে ভিডিও তৈরি করবেন সেটা এখানে সার্চ করে দেবেন, তার সার্চ ভলিউম এবং কম্পিটিশনটা দেখে নেবেন। তো আমরা ভিডিও তৈরি করার পূর্বে আমরা দেখলাম। তো আপনি কিন্তু চাইলে এখন এই যে বিং ইমেজ ক্রিয়েটর এই টপিক নিয়ে আপনি কিন্তু এখন ভিডিও তৈরি করতে পারেন। তাহলে কি হবে, আপনি এই টপিকে আপনার ভিউ হওয়ার সম্ভাবনা বেশি, এবং যেহেতু কম্পিটিশন কম আপনার কিন্তু র্যাঙ্কিং হওয়ার ভিডিওটার চান্স অনেক বেশি। তো
তো এইভাবে আমরা এখান থেকে ওভারঅল সার্চ করে নিতে পারবো। নেওয়ার পরে এখান থেকে আপনি চাইলে ভিউ অল রিলেটেড কিওয়ার্ডস এগুলো দেখে আপনি একে একে এরকম টিক মার দিয়ে আপনি কপি ট্যাক্স করলে আপনি এগুলো কপি হয়ে যাবে, পরবর্তীতে আপনার ভিডিওতে বসাতে পারবেন। আমি আরও দেখেছি। তো ডান সাইডে এবার যদি আমরা অপটিমাইজে ক্লিক করি, এখানে এটা আপনারা নিশ্চয়ই বুঝলেন। এরপর অপটিমাইজের উপরে যদি আমরা ক্লিক করি, এইখানে মেল মূলত কাজ। এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিওগুলো আছে, এইগুলো কিন্তু আমার চ্যানেলে আজ পর্যন্ত আমি যত ভিডিও আপলোড করেছি সবগুলো ভিডিও এখানে দেখাচ্ছে। অর্থাৎ আপনারাও যখন আপনার ইউটিউব চ্যানেলটা এখানে VidIQ-তে লগ ইন করে নেবেন, সাইন আপ করে নেবেন, আপনার চ্যানেলে আপলোডকৃত সকল ভিডিও এখানে শো করবে। তো আমি কিন্তু আগে VidIQ আমি যে ইউটিউব চ্যানেল দিয়ে আসলে আপনাদের মূলত দেখাচ্ছি, ইউটিউব চ্যানেল দিয়ে আগে কখনো এই VidIQ অ্যাপসটা ইউজ করিনি। আমি আমার টেক্সট সেন্সর চ্যানেলের জন্য ইউজ করেছি। তো ভাবলাম যে এইখানে এটা দিয়েও করলে কেমন হয়। তো এজন্য আপনাদের মূলত দেখানো, কারণ এটাতে মোটামুটি ভালো ভিউ হয়, র্যাঙ্কিং করার সম্ভাবনা অনেক বেশি। এই কারণে আপনাদের আমি এই টপিকে আমি এই VidIQ অ্যাপস কীভাবে ইনস্টল করবেন, কীভাবে সাইন আপ করবেন, কীভাবে ব্যবহার করবেন, এর জন্য মূলত আপনাদের সামনে এই টপিকে ভিডিওটা নিয়ে আসলাম। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমার চ্যানেলে সকল ভিডিও আছে। তো আপনাদের দেখাচ্ছি যে কীভাবে আসলে এসইওটা করবেন, র্যাঙ্কিং করবেন। সাপোজ আমি আপনাদের একটা ভিডিও আপনাদের দেখাই। এই যে দেখতে পাচ্ছেন আমার একটা ভিডিও আছে, এখানে দেখতে পাচ্ছেন যে প্রেম ভালোবাসা নিয়ে রবি ঠাকুরের উক্তি, এই আমি একটা ভিডিও তৈরি করেছিলাম। এটা যদি আমরা স্কোর দেখি, এখানে আমাদের ড্যাশবোর্ডটা দেখুন, এডিট প্রথমে আছে, এডিট পরে আছে এসইও স্কোর, তারপর আছে চেকলিস্ট। এখানে যদি আমরা দেখুন এডিটে ক্লিক করলাম, আগে এডিটে ক্লিক করলে এখানে টাইটেল আছে, এখানে আছে ডেসক্রিপশন, আপনারা ডেসক্রিপশন এখানে লিখে দিতে পারেন। এরপরে হচ্ছে আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখানে ডেসক্রিপশনের নিচে দেখুন আছে ট্যাগ, এখানে দেখুন আমি বেশ কিছু ট্যাগ ব্যবহার করেছি, কিন্তু আমার এই ট্যাগগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা সবগুলো কিন্তু হলুদ কালার হয়ে আছে, অর্থাৎ এগুলো কিন্তু র্যাঙ্কিং না। এই যে ট্যাগ, যেটা দেখবেন জাস্ট এরকম ক্রস বাটন দিয়ে কেটে দিবেন। আমাকে কিন্তু এই রিলেটেড দেখুন আমাদের কিন্তু এখানে সাজেস্ট করতেছে, এই যে দেখুন রবীন্দ্রনাথ ঠাকুরের কুটস, এটা 65 গ্রিন স্ক্রিন, এটা কিন্তু ভালো। তো আপনি এটা অ্যাড করবেন কীভাবে, জাস্ট এই যে বাম সাইডে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করে দিবেন, এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। আবার এই যে ডান সাইডে এই যে রিফ্রেশ আইকন আছে, এখানে ক্লিক করবে, আরও 3টা ট্যাগ কিন্তু আপনাকে সাজেস্ট করবে। অর্থাৎ এই ট্যাগগুলো যদি আপনি ব্যবহার করেন আপনার ভিডিওতে, তাহলে কিন্তু আপনার ভিডিওটা র্যাঙ্কিং হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আপনারা যদি একটু খেয়াল করেন, উপরে দেখতে পাচ্ছেন এসইও স্কোর, আমার এসইও স্কোরটা দেখতে পাচ্ছেন মাত্র 28, অর্থাৎ 100-র ভিতরে মাত্র 28, খুবই লো। তারপরেও কিন্তু আমি চ্যানেলটা খোলার পরে আমি এই ভিডিওটা আপলোড করেছিলাম। তো এই ভিডিওটাতে কিন্তু আমার প্রায় দেখতে পাচ্ছেন ভিউ হয়েছে 161কে, অর্থাৎ 1,61,000 মানুষ দেখছে, এসইও স্কোর 28 হওয়াতেও। কিন্তু এসইও স্কোর যদি এখানে অনেক বেশি হতো, 75 বা 60, 50 উপরে, তাহলে কিন্তু আমার ভিউ মিলিয়নের উপরে হয়ে যেত। এই কারণে এসইওটা আসলে মূলত করতে হয়, আপনার ভালো হয়। তো আমরা দেখুন এই যে এক এক করে প্লাস আইকনে ক্লিক করে এগুলো অ্যাড করে নিব, 3টে আমরা অ্যাড করে নিলাম। অ্যাড করার পর আবার রিফ্রেশ করলাম, এখানে দেখুন যেটা যেটা আমার আমার মনে হচ্ছে যে না এই ট্যাগটা আমার প্রয়োজন নয় বা এটা আমার সাথে যায় না, তো এটা আমরা জাস্ট এরকম ক্রস দিয়ে কেটে দিব। এরপর আমরা রিফ্রেশ করব, আরও 3টা ট্যাগ আমাদের সাজেস্ট করবে। যে ট্যাগ আমরা ব্যবহার করলাম, এখানে আমরা এক এক করে ডিলিট করে আমরা নতুনভাবে এখানে ট্যাগ নিতে করতে পারবো। আমরা ওই যে দেখলাম যে মাঝখানে এখানে সার্চ কিওয়ার্ড, আমরা এখানে কিওয়ার্ড সার্চ করে দেখতে পারি যে রবীন্দ্রনাথ ঠাকুরের কোটাস, এখানে লিখে সার্চ করলাম। এইখানে চাইলে এই যে আমাকে সাজেস্ট করতেছে কিছু, আমি চাইলে এখানে কপি করে এখানে অ্যাড টু কিওয়ার্ড আমি এখানে কিন্তু অ্যাড করে দিতে পারি। যে দেখুন টপ 10 রবীন্দ্রনাথ ঠাকুর, এখানে 68। এইভাবে আপনি এখানে সার্চ করে কিন্তু আপনি ট্যাগ এখানে দেখতে পারেন যে আপনার সার্চ কম্পিটিশন কেমন, এখানে আপনি এই অনুযায়ী কিন্তু আপনি এগুলো বসিয়ে দিতে পারেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু গ্রিন স্ক্রিন ছিল, এখানে কিন্তু আমার বাড়তেছে। এখানে যদি আপনারা এই ট্যাগ দেওয়ার পরে জাস্ট কী করবেন, এই যে দেখুন পাবলিশ চেঞ্জেস টু এর ভিডিও। আরেকটা জিনিস আপনাদের মনে রাখবেন, এই যে টাইটেলটা আপনি ব্যবহার করেছেন, এই টাইটেলটা অবশ্যই আপনার ডেসক্রিপশন এবং ট্যাগ 3টা জায়গায় দিবেন, তাহলে আপনার এসইও স্কোরটা অনেক বেশি আরও বাড়বে। এখানে আমি দেখুন দিয়ে দিচ্ছি, আমি যেহেতু এখানে ব্যবহার করিনি, তো আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে এটা আমি দিয়ে দিলাম, দেওয়ার পরে জাস্ট এখানে পাবলিশ চেঞ্জেস টু ইয়োর ভিডিও নিচে দেখতে পাচ্ছেন, এভাবে দিয়ে দিলাম। এখানে আবার আপনার ইন্টার ইয়োর 4 ক্যারেক্টার ভেরিফিকেশন কোড। তো আমি প্রথমবার যেহেতু আপনারা এটা ব্যবহার করবেন, প্রথমবার আপনাদের যে ইমেল দিয়ে আপনারা আসলে জিমেইল দিয়ে আপনারা এই ইউটিউব চ্যানেল খুলেছেন, সেই জিমেইলে একটা কোড তারা পাঠাবে, সেই কোডটা আপনারা এখানে বসিয়ে তারপরে আপনি করতে পারবে। বারবার এটা চাবে না, শুধুমাত্র প্রথমবার আপনারা করতেছেন বিধায় এটা চাচ্ছে। প্রথমবার আপনারা দেওয়ার পরে আর দ্বিতীয়বার আর চাইবে না, যত ভিডিও আপনি এসইও করেন না কেন আর চাইবে না। তো আমরা সেই জিমেইলটা লগ ইন করে নিচ্ছি।
এই যে দেখুন VidIQ থেকে আমার কিন্তু একটা নোটিফিকেশন আসছে, মানে অলরেডি একটা জিমেইল চলে আসছে আমার এখানে। এই কোডটা আমরা এখান থেকে কপি করব, কপি করে জাস্ট বসিয়ে দেবো। এই যে দেখুন আমার জুম করে দেখাই, LPIT নামে এরকম একটা কোড আসছে, এটা জাস্ট আমরা এখান থেকে কপি করে নিলাম, নিয়ে আমরা সেই VidIQ অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করব। এইখানে জাস্ট এবার আমি এখানে পেস্ট করে দিচ্ছি। তো আপনাদেরও আসবে, জাস্ট এখানে নেক্সট বাটন প্রেস করবে। এটা প্রথমবার আসবে, বলতেছি ইউ আর টু গুড, ইউ আর গুড টু গো, এটা দিয়ে জাস্ট কন্টিনিউ প্রেস করলাম। তাহলে দেখুন আমাদের এবার পাবলিশ চেঞ্জের উপরে ক্লিক করলে আমাদের ভিডিওটা কিন্তু পাবলিশ হয়ে যাবে। হয়ে গেছে। এবার আমরা যদি আমরা এসইউএস করে এবার ক্লিক করি, দেখুন এখন 28 দেখাচ্ছে। আমরা চেক লিস্টে ক্লিক করি, আসলে মূলত কেন দেখাচ্ছে এখানে দেখুন আমার ডেসক্রিপশন গ্রিন স্ক্রিন, ট্যাগ লেন্থ গ্রিন স্ক্রিন, মেড পাবলিক সব কিছু এখানে গ্রিন স্ক্রিন আছে, মোটামুটি সব ঠিক আছে। এখানে আমার টাইটেলটা যদিও লাল দেখাচ্ছে, কিন্তু টাইটেলটা তারা চাচ্ছে যে আসলে VidIQ মনে করে 60 ক্যারেক্টারে দিলে ভালো হয়, 60টা অক্ষরের ভিতরে, কিন্তু আমার যেহেতু মনে হয়েছে এটাই পারফেক্ট, এটা দিছি, এটাই কোনো সমস্যা নেই। তো এখানে আরও এসইও স্কোর অনেক বেশি বাকি, আমরা আরও এখানে চাইলে আমরা এসইও স্কোরটা বাড়াতে পারি। আমাদের কোথায় কম আছে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে আমার ট্যাগ কাউন্ট ট্যাগে কম আছে, ট্যাগে বাড়াইতে হবে। কিওয়ার্ড ইন টাইটেল, অর্থাৎ আমার কিওয়ার্ড টাইটেলের ভিতরে দিতে হবে সেম, তারপর বলতে সেম কিওয়ার্ড ইউজ ইন টাইটেল ট্যাগ ডেসক্রিপশন, যেটা আমি আগে বললাম। এইখানে আমি আসলে মূলত আমার এসইও স্কোরটা কম হয়েছে, তো এখান থেকে আপনারা দেখে নেবেন, দেখে জাস্ট এবার আমরা বসাবো। যেহেতু আমরা টাইটেলে এই দিছি যে প্রেম ভালোবাসা নিয়ে রবীন্দ্র ঠাকুরের উক্তি, তো এইটা আমরা জাস্ট কপি করে এটা আমরা ট্যাগেও দিব, যেহেতু আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আমরা ট্যাগেও এটা দিব। তো এটা দেওয়ার জন্য কি করবো, এটা জাস্ট লিখে এরকম সার্চ করব, সার্চ করে এখান থেকে টিক বাটন প্রেস করবো, অ্যাড টু সিলেক্টেড, এই যে ট্যাগ অ্যাড হয়ে গেল। এরপরে যদি আমরা এখানে পাবলিশ চেঞ্জেস দিই, আপনারা একটু ভালো করে খেয়াল করুন, এটা কিন্তু র্যাঙ্কিংয়ে 1 নম্বরে আছে, আপনারা খেয়াল করতে পারছেন। আমি এটা দেওয়ার সাথে সাথে আমার উপরে এসইও স্কোরটা আপনারা দেখুন 44 হয়ে গেছে, এক চান্সে 28 থেকে 44 হয়ে গেছে, এবং যে ট্যাগটা ইউজ করেছে এটা দেখুন র্যাঙ্কিংয়ে 1 নম্বরে আছে। অর্থাৎ খুব পরিমাণ লোক এই লেখাটা লিখে প্রেম ভালোবাসা নিয়ে রবীন্দ্র ঠাকুর উক্তি লিখে কিন্তু সার্চ করতেছে। অর্থাৎ আপনি যদি এইভাবে বুঝে আপনি এইটা VidIQ অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে পারেন, এখানে কিন্তু আপনারা এখানে এই VidIQ এত সুন্দর আপনাকে সাজেস্ট করবে কোনটা ইয়েলো, কোনটা গ্রিন, কোনটা র্যাঙ্ক করতেছে, এইভাবে কিন্তু শো করবে। তো এইভাবে খুব সহজে কিন্তু আপনি আপনার ভিডিওটা এসইও করতে পারবেন। এখান থেকে জাস্ট কী করবেন, এবার পাবলিশ করে দিবেন। এবার বাদবাকি এবার পরেরটুকু আমি এটা কপি করে নিলাম, এটা কপি করে নিচ্ছি, দেখুন এটা কপি করে আমি এটাও আমার ট্যাগে ব্যবহার করব। তো ট্যাগে ব্যবহার করার নিয়ম হচ্ছে সার্চে কিওয়ার্ডসে ক্লিক করে এইখানে সার্চ করতে হবে, সার্চ করলে এখানে এই অপশনটা আসবে, এটা জাস্ট টিকমার্ক দিয়ে জাস্ট অ্যাড টু সিলেক্ট করে দিবেন, দিলে এটাও কিন্তু আপনারা এবার দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এইভাবে অ্যাড করার পরে জাস্ট এইখান থেকে সেভ পাবলিশ চেঞ্জেস টু ইয়োর ভিডিও এটা করে দিবেন। আমার র্যাঙ্কিং কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেক বেশি বেড়ে গেছে, 28 থেকে কিন্তু 46 হয়ে গেছে। চেক লিস্টে যদি এবার ক্লিক করি আমরা, তো আমরা এখানে একটু ব্যাকে চলে যাই, ব্যাকে যে আমরা এখানে আবার প্রবেশ যদি করি, দেখতে পাচ্ছেন এসইও স্কোরটা অনেক বেশি বেড়ে গেছে। অর্থাৎ এইভাবে যদি আপনি দেখে দেখে এসইও করতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা র্যাঙ্ক করার সম্ভাবনা অনেক বেশি। তো আশা করি আপনারা VidIQ অ্যাপ্লিকেশন সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছেন। এরপরে যদি কোনো কোশ্চেন থেকে আপনারা জানাবেন কমেন্ট বক্সে, আমি পরবর্তী ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো এরপরে আরও একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, আপনার উপর ডান সাইডে দেখতে পাচ্ছেন এই যে এই আইকনটা, এখানে যদি আপনারা ক্লিক করেন, এখানে আপনার সকল অ্যাচিভমেন্ট দেখাবে। অর্থাৎ আপনি ইউটিউবে আজ পর্যন্ত যত অ্যাচিভমেন্ট, আপনার কত ভিউজ হয়েছে, আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার্স কত হয়েছে, এই বিষয়ে অ্যাচিভমেন্ট দেখাবে। এই অ্যাচিভমেন্টগুলো আপনি চাইলে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন পিকচার আকারে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে যে আমার গত বছর 29 আগস্ট আমার চ্যানেলে 4,50,000 ভিউজ হয়েছিল, এটা দেখাচ্ছে। এখানে যদি আমরা শো মোড়ে ক্লিক করি, এখানে আরও দেখা যাচ্ছে যে আমার 3,000 সাবস্ক্রাইবার্স পূরণ হয়েছিল 2022 সালে। আসলে চ্যানেলটা অনেক আগে খুলে রাখছিলাম, আমি আসলে এখনও এই চ্যানেলটা কাজ করি না। তো ভাবলাম যে বর্তমানে এসইও করব, চ্যানেলটা নিয়ে আবার পুনরায় কাজ শুরু করব। এই কারণে আপনাদের দেখালাম যে আসলে VidIQ অ্যাপ্লিকেশনের মাধ্যমে কীভাবে এসইও করতে হয়। তো আপনারা আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।